একটা মেয়ে যখন বাড়ির বউ হয় তখন তার অনেক দায়িত্ব পড়ে যায়। একটা মেয়ে যখন মা হয়ে যায় তখন দায়িত্বটা মনে হয় আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না? হঠাৎ করে যখন দেখা যায় একটু অসুস্থ হয়ে যায় বা শরীরটা খারাপ লাগে, তখন যে শুয়ে রেস্ট করব সেটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। হয়তো বা অনেকের ক্ষেত্রে দেখা যায় হাজবেন্ড ভালো, সন্তানেরা ভালো, তাদের কোনো বাড়তি চাহিদা থাকে না। তারা মনে করে যে না, আমার স্ত্রী একটু শুয়ে রেস্ট করুক, আমার মা একটু শুয়ে রেস্ট করুক। এমন কিন্তু অসংখ্য পরিবারে দেখা যায়। কিন্তু আসলে সব থেকে বড় কথা হচ্ছে আমরা মেয়েরাই খারাপ, মেয়েরাই আসলে ভালো না। কারণ আমরা নিজেদেরকে কষ্ট দিয়ে হলেও সন্তানের চাহিদা, স্বামীর চাহিদা মিটাতে ব্যস্ত, তাই না? হঠাৎ করে শরীরটা এত পরিমাণ খারাপ, গতকাল রাতের বেলা একটু দেরি করেই ঘুমিয়েছি, কারণ শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, অসম্ভব জ্বর ছিল গায়ে। আর সকালবেলা উঠতে উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে, কখন যে উঠেছি নিজেও জানি না। তারপর হঠাৎ করে ঘড়িতে চোখ গেলে দেখতে পেলাম একেবারে 9টা 15 বেজে গেছে। তারপর তো তাড়াতাড়ি করে উঠে পড়েছি। উঠে পড়ে কী লাভ, তারপরে সেই রান্নাঘরে আমাকে আসতেই হলো। আপনাদের ভাইয়া আর আমার ছেলে বারবার বলছিল যে আম্মু আজকে কোনো কিছু করতে হবে না, আপনাদের ভাইয়াও বলেছিল যে আজকে তোমাকে রান্নাঘরে ঢুকতেই হবে না। কিন্তু কে শোনে কার কথা? আমি যদি রান্নাঘরে না আসি, রান্না না করি, তাহলে ছেলে আর ছেলের বাবাকে কে দিবে খেতে বলেন তো? হয়তোবা তাদের একটাই কথা, হবে কিছু একটা ব্যবস্থা হবে, হয়ে যাবে খাওয়া দাওয়া, তুমি কষ্ট করিও না। আসলে আমরা মেয়েরা এমন মানুষই আসলে খুঁজি জীবনে, যে কিনা আমাদের কষ্টটা একটু বুঝতে পারবে, তাই না? তাদের মুখ থেকে এই কথাগুলো শোনার পর আমার আসলে অনেকটাই ভালো লেগেছিল। কিন্তু কিছুই করার নেই, রান্না না করলে দেখা যাবে সেই কিন্তু আমার উপরেই অন্য আরেকটা চাপ পড়বে। যেমন খাবার দাবার অবশ্যই কোথাও থেকে এনে ব্যবস্থা করে দিতে হবে, না খেয়ে তো আর সারাটা দিন থাকবে না। আর এখন যেহেতু সবাই বড় বড় হয়ে গিয়েছে, যার কারণে বিস্কিট পাউরুটি এগুলো খেয়েও কিন্তু দিন পার করা যাবে না। ছোট বাচ্চা হলে না হয় সেটা একটা কথা ছিল, তাই না? আর আমার এই দিকে জ্বর আসলে আমি কিছুই খেতে পারি না। কেন জানি জ্বর আসলে আমার মুখে সব কিছুই তিতা লাগে, সেটা পানি হলে সেই পানি পর্যন্তই। আর শুধুমাত্র আজকে সারাটা দিন পার করেছি চা আর বিস্কিট খেয়ে। চাটা একটু ভালো লেগেছে, কারণ যেহেতু আমার গলাটাও একটু ব্যথা ছিল, সেই জন্য একটু বেশি পরিমাণ চা বানিয়ে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ পর পর একটু গরম করে খেয়েছি, ওষুধ খেয়েছি। আর আলহামদুলিল্লাহ একটু একটু ভালো লাগছে। সকালে যে পরিমাণ খারাপ লেগেছিল তার থেকে এখন অনেকটাই ভালো আছি। আর এইদিকে আমি রাতের সহ একেবারে রান্না করে নিচ্ছি, কারণ আমি জানি যে দুপুরের তরকারি আবার রাতে খেতে চাবে না, বা খাওয়াতে অনেকটা সময় দেখা যায় নিজেরই ভালো লাগে না। যার কারণে ভাবলাম যে রাতের সহ একেবারে রান্নাটা করে রাখলে সারাটা দিন ফ্রি থাকা যাবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, যেহেতু আমার অনেকটাই জ্বর এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।